শিবিরের আসল পরিচয় এবার দেখিয়ে দেওয়ার সময়। সঠিক সময় শিবির কার্যকর রোল প্লে করছে। দর্শক, শিবিরের আসল পরিচয়টা কি? যখন শিবিরে কোনো নেতা বক্তব্য দেন অথবা শিবির নিয়ে শিবির শুভাকাঙ্ক্ষী বক্তব্য দেন, তখন শিবিরকে সবার আগে কি বলে অ্যাড্রেস করে আপনি জানেন? একটু মন্তব্য করে জানান তো আপনারা। আমি বলে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী। এটা কিন্তু বলে না। কি বলে? বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির। দর্শক, শিবিরের আসল পরিচয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। এটা বলে আসছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর বড় ধরনের আঘাত শিবিরকে ফেস করতে হয়নি। কারণ আমরা বাংলাদেশে স্বৈরাচার দেখেছি, ফেসিবাদ দেখেছি, কিন্তু বহিঃশক্তির মাধ্যমে বাংলাদেশে আক্রমণ আমরা দেখিনি। 1977 সালের পর থেকে এরকম পরিস্থিতি শিবিরকে মোকাবেলা করতে হয়নি। কিন্তু 2024 সালে এসে এই ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ। বাংলাদেশের দূতাবাসের উপর আক্রমণ মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ। বাংলাদেশের সীমান্ত ভেদ করে বাংলাদেশে ঢোকার চেষ্টা। শিবির অতীতে এ ধরনের ঘটনা ফেস করতে হয়নি, কিন্তু এখন হচ্ছে বাংলাদেশের ভেতর ঢোকার চেষ্টা হচ্ছে, বাংলাদেশের পণ্য আটকে দেওয়া হচ্ছে এবং সীমান্তে এসে সন্ত্রাসীরা জড়ো হচ্ছে, ঢোকার চেষ্টা করছে, মাইক দিয়ে গালাগালি করছে। স্পষ্টতই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলার চেষ্টা, আক্রমণের চেষ্টা। অতএব শিবির এই প্রথম সঠিক সময় পেয়েছে যে তাদের যে মূল পরিচয় স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, সেটা দেখিয়ে দেয়। হ্যাঁ, এজন্য আমরা দেখেছি ভারত যখনই সেই বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর কথা মমতার পক্ষ থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে, সহকারী হাইকমিশনে হামলা, যেটা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের হামলা, এরপরে রাজনৈতিক যত প্রতিক্রিয়া এসেছে সবার আগে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারা দেখিয়ে দিয়েছে যে তারাই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। শিবির সবার আগে প্রতিক্রিয়া দেখিয়েছে, কঠিন বার্তা দিয়েছে। জামাত ইসলামের অফিসিয়াল প্রতিক্রিয়া সেই ঘটনা ঘটার 12-14 ঘন্টা পরও আমি পাইনি। আমির জামাত একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি। আমি যখন কথা বলছি বাংলাদেশ সময় 12:30, তখনও পাইনি। কিন্তু ইসলামী ছাত্র শিবির রাতেই সবার আগে ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে বিবৃতি দিয়েছে। ছাত্রদল বলেন, বিএনপি বলেন, আর যত দল বলেন, সবার আগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতে হামলার প্রতিবাদে শিবির সবার আগে ভয়েস রেস করেছে, কোনো ধরনের রাগ ঢাক ছাড়া, বিচার বিশ্লেষণ ছাড়া। এটাই প্রমাণ করে যে শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। জামাত ইসলামের চাইতে অনেক অ্যাডভান্স শিবির, এবং শিবির মাঠে নামবে, কর্মসূচি দিবে। এবং আরো জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দল মত নির্বিশেষে শিক্ষার্থী জনতা সে হামলার কিছুক্ষণ পরেই যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেখানে শিবিরের শত শত ছেলেরা ছিল। অর্থাৎ শিবির অলরেডি মাঠে নেমে গিয়েছে, এবং শিবিরের ব্যানারও শিবির মাঠে নামবে, বিএনপি কর্মসূচি দিচ্ছে। দর্শক, শিবিরের আসল পরিচয় প্রমাণিত, এবং শিবিরকে আরো পরীক্ষা দিতে হবে। এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা, এক্ষেত্রে শিবির যে জীবন দিতে প্রস্তুত, শিবিরে যে যথেষ্ট বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে, শিবিরকে কয়েকদিন রাজপথ কাঁপিয়ে সেটা দেখিয়ে দিতে হবে, জাতিকে আশ্বস্ত করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে জনমনে নিজেদের পরিচয়কে প্রমাণিত করতে হবে। আশা করি শিবির সেটা করবে, এবং সবার আগে বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে অলরেডি কিছুটা হলেও সেটা প্রমাণ করতে পেরেছে। দেখি শিবির কি বার্তা দিয়েছে। আসুন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা প্রতিবাদ। ভারতের আগরতলায় কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ ভারতীয় হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক বার্তায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে হওয়া উচিত। একটা কূটনৈতিক মিশন আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত। সেখানে এই ধরনের হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয়, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের উপরও বিরূপ প্রভাব ফেলে। এ ঘটনা কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে না, বরং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকে উৎসাহিত করবে। মানে ভারত শুধু ভারতের সম্পর্কের জন্য থ্রেট নয়, এরা বিশ্বের জন্য থ্রেট, এরা দক্ষিণ এশিয়ার শান্তির জন্য থ্রেট। এরা সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে,
মানুষ এদের কাছে নিরাপদ না। এরা নিজেরা নিজের দেশি সংখ্যালঘুদের মারছে। মণিপুরে কি বিভৎসতা আপনারা দেখেন, কাশ্মীরে কি করেছে, হায়দ্রাবাদের ইতিহাস তো আপনার জানেনই। এখন বিদেশিরা নিরাপদ নয়। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গার মধ্যে একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মিশন। সেই ডিপ্লোম্যাটিক মিশনে নিরাপদ নয় ভারতে। কি অসভ্য বর্বর একটা রাষ্ট্র, শিবিরে স্পষ্ট হয়েছে। তবে এই বিবৃতিতে একেবারে আইনের রেফারেন্স যদি থাকতো, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961, তাহলে বিবৃতিটা আর একটু স্মার্ট হতো। আরো যদি আন্তর্জাতিক আইনের দুই একটা রেফারেন্স দেওয়া যেত, দ্যাট উড বি ভেরি স্মার্ট। কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত এবং মিশনের নিরাপত্তা জোরদার করা হোক। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকলের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানায়। এখানে একটা কথা, শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। ইট ডাজেন্ট মিন দ্যাট শিবির বাংলাদেশের সীমান্তে চলে যাবে আর ভারতীয় এম্বাসি ঘেরাও করবে, না। শিবিরের তেমন হটকারী কাজ করে না। শিবির ঠান্ডা মাথায় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবচাইতে কার্যকর যেটা করণীয় সেটাই করবে। এর মানে আবেগের বশবর্তী হয়ে অনেক হুজুরদের মতো শিবির এম্বাসিতে চলে যাবে না। বাংলাদেশের জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি শিবির বয়ে আনবে না। আবার স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্ন আপোষও করবে না। শিবির ইজ পারফেক্ট, শাটল, সূক্ষ্মদর্শী, বাস্তববাদী। শিবিরের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। শিবির আরো সুন্দরভাবে যেটা দেখিয়ে দিক। আমরা শিবির থেকে আর অনেক বড় কিছু প্রত্যাশা করি, যেটা জামাত থেকেও আমরা প্রত্যাশা করি না। এজন্যই শিবির সবার আগে ভয়েস রেজ করতে পেরেছে।